हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে রিভিউ করব বিকি জাহেদ পরিচালিত বাইঞ্জ ওটিটি প্ল্যাটফর্মে একটা কাজ এসেছে নীলসুখ বলে। সেই কাজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো গল্প সম্পর্কে একেবারেই তোমাদেরকে কোনো কিছু স্পয়েল আমি দিচ্ছি না। এই কাজটার ভালো দিকে প্রথমে আসি পজিটিভ পয়েন্ট। এখানে মেহজাবিন চৌধুরীর পারফরমেন্স কিন্তু বেশ ভালো, মানে মেহজাবিন চৌধুরীর পারফরমেন্সের প্রশংসা তোমাকে করতেই হবে। এখানে মেহজাবিন চৌধুরীর ক্যারেক্টারটা কেমিস্ট্রির মানে পাঠক একজন, তার পাশাপাশি তোমার আর একটা যে ছেলেটার নাম আই থিঙ্ক রেহান নাম ওনার, তো উনিও কেমিস্ট্রি মানে কেমিস্ট্রি বিষয়টাকে কিন্তু এটার সাথে ডিজাইন করা হয়েছে। এবং বিকি জাহেদের আমি এতদিন থ্রিলার দেখেছি, মানে বিকি জাহেদ রোম্যান্টিক কোনো নাটক করেছে কিনা এই মুহূর্তে মনে করতে পারছি না, করে থাকলে একটু কমেন্ট করে জানিও। তো এই রোম্যান্টিকটা যেটা মানে রোম্যান্টিসিজমের যে ব্যাপারটা রয়েছে এটার মধ্যে, এটা কিন্তু বেশ ভালো। মানে বিকি জাহেদের কাজ আমি এর আগে থ্রিলার দেখেছি, থ্রিলারে তো বিকি জাহেদ ফাটিয়ে দেয়, রোম্যান্টিকটাতে কেমন হলো দেখো। এই কাজটাকে আমি এক্সট্রা অর্ডিনারি হয়েছে, দারুণ হয়েছে, না দেখলে খুব বড় মিস করে যাবেন এই সব কথা বলতে পারবো না। কাজটা একটা ডিসেন্ট কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে, ঠিক আছে, এটুকু বলতে পারি। কারণ বিকি জাহেদের এর আগের কাজ রুমিটা আমি দেখেছিলাম, রুমি কাজটা কিন্তু মানে রুমি যে সিরিজটা এসেছিল ওটা কিন্তু আমার বেশি ভালো লেগেছে, যদি ওটা থ্রিলার ছিল, তবে এটা রোম্যান্টিক। তবে বিকি জাহেদ একটা জায়গাতেই বাজি মেরে দেয়, সেটা হলো ক্লাইম্যাক্সের ওই টুইস্ট। ক্লাইম্যাক্সে যেভাবে টুইস্টটা আসবে, দর্শক কোনো মানে দর্শক যারা আপনার দেখবে তারা কি মনে করবে যেটা নর্মাল একটা রোম্যান্টিক ড্রামা, তার সাথে ইমোশনাল মোমেন্টস রয়েছে, দ্যাটস ইট, মানে আর কিছু এটার মধ্যে হবে না। এটা লাস্টে গিয়ে হয়তো কোনো ক্যারেক্টারের সাথে কিছু ঘটবে, দিয়ে এই জিনিসটা শেষ হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি কোনো একটা যেভাবে টুইস্টটা আসে, মানে ওই টুইস্টের জন্য কিন্তু এই কাজটাকে আমার মানে দারুণ লেগেছে। ওটাই বিকি জাহেদ, মানে অন্য কেউ করলে ওই টুইস্টটা আনতে পারতো না। যেরকমভাবে টুইস্টটা ডিজাইন করেছে বিকি জাহেদ, বেশ ভালো। এই কাজটার মধ্যে কিন্তু কোনো চিপ কোয়ালিটি নয়, মানে এই কাজটা থেকে এরকম তোমার মনে হবে না যে এই কম বাজেটে তৈরি এটা তোমার মনে হবে না। এই কাজটার মধ্যে যথেষ্ট পয়সা খরচা করা হয়েছে, কোনো জায়গায় কিন্তু চিপ ব্যাপারটা নেই। এবং সর্বোপরি মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিজিএম এর কাজ দারুণ হয়েছে। মানে বিজিএম এর কাজ যারা করেছে প্রত্যেকের প্রশংসা করতে হবে। যেরকমভাবে বিজিএম দিয়ে এত সুন্দর এটাকে ডিজাইন করা হয়েছে না, তোমরা মানে চমকে উঠবে। মানে নীলসুখ কাজটাতে তোমরা বিজিএম এর প্রশংসা করতে বাধ্যই হবে। মেহজাবিন চৌধুরীর পারফরমেন্স তো বললাম, মানে পারফরমেন্স উনি প্রিয় মালতী, মেহজাবিন চৌধুরী কাজ ভালো করে এবং প্রিয় মালতীতেও পারফরমেন্স ভালো বলেছিলাম, এটাতেও কিন্তু মেহজাবিন চৌধুরী পারফরমেন্স ওয়াইজ কিন্তু মেহজাবিন চৌধুরী ফাটিয়ে দিয়েছে। মানে মেহজাবিন চৌধুরী ক্যারেক্টারটা পারফরমেন্স ওয়াইজ কিন্তু বেশ ভালো করেছে। তবে বিকি জাহেদের ক্ষেত্রে একটা যেটা সমস্যা হয়ে গেছে, এই গল্পটার ক্ষেত্রে না প্রচণ্ড স্লো বেস্ট হয়ে গিয়েছে। মানে এই গল্পটাকে অনেকটা ছোট্ট করে আরও মানে ভাবে করা যেত, তবে গল্পটা যেভাবে স্টার্ট হচ্ছে প্রচণ্ড স্লো হিসাবে, মানে যারা এবার তোমরা যদি মাস কমার্শিয়াল কোনো মুভির দর্শক হও তাহলে কিন্তু তোমাদের এটা, একবার থ্রিলার মুভির দর্শক হলেও তোমাদেরকে এটা কিন্তু বোর করতে পারে। কিছু পার্ট কিন্তু বোর লেগেছে। এবং ক্যামেরার কাজ বিভিন্ন জায়গায় একটু খারাপ রয়েছে, মানে ক্যামেরার কাজ আমি ডিটেলসে ঢুকছি না, ক্যামেরার কাজটা কিন্তু আরও ভালো হতে পারতো। মানে ক্যামেরার কাজ ভালো, আমি খারাপ বলছি না, ক্যামেরার কাজ নিঃসন্দেহে ভালো হয়েছে, তবে ক্যামেরার কাজটা আরও ভালো হতে পারতো। এবং এইটার মধ্যে ক্যারেক্টারগুলোকে যেভাবে লেখা রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু মানে একটা ক্যারেক্টারের মধ্যে ডেপথ রয়েছে। মানে কোনো ক্যারেক্টার এরকম না হুটহাট চলে আসছে হুটহাট বেরিয়ে যাচ্ছে, এরকম কোনো কিন্তু ব্যাপার না। প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে কিন্তু ক্যারেক্টারাইজেশনে ভালো ডেপথ রয়েছে এবং ক্যারেক্টারগুলোকে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এবং ইমোশন, এটার ক্যারেক্টারের মধ্যে যেভাবে ইমোশনাল অ্যাটাচমেন্টগুলো যেভাবে দেখানো হয়েছে, ইমোশনাল কিন্তু বেশ ভালো। মেহজাবিন চৌধুরীর ক্যারেক্টারটার পায়ে একটা সমস্যা হয়েছে, মানে আলটিমেটলি সে পাটা ভাঙা, মানে খোড়া বলতে পারো, মানে এটাই তো বলতে পারো। তো মেহজাবিন চৌধুরী পাটা খোড়া নিয়ে যেরকম একটা ইয়ে আছে, মানে ডায়লগস যেরকম রয়েছে, ওইখানে ডায়লগসের কাজে প্রশংসা করতেই হবে। মানে এই কাজগুলো বেশ ভালো। তবে কিছু জায়গায় আবার ইমোশন কিন্তু একেবারে ওয়ার্ক করেনি, মানে কিছু জায়গায় ইমোশনাল অ্যাটাচমেন্টগুলো আমাদের সাথে হচ্ছে না। মানে কিছু জায়গায় ইমোশন কিন্তু ভালো ওয়ার্ক করেছে, আবার কিছু জায়গায় ইমোশন কিন্তু ওয়ার্ক করেনি, যেটা আমার জন্য
একটু ইয়ে লেগেছে। তবে ভিকি জায়েদের তোমরা বলতে পারো যে যত কাজ দেখেছি তার মধ্যে কি এটা একেবারেই না। ভিকি জায়েদ পুনর্জন্মের মতো যেরকম কাজ করেছে, রুমি কাজটা বেশ ভালো ছিল, তবে এই কাজটা কিন্তু ততটা ভালো হয়নি, ডিসেন্ট কাজ হয়েছে। তবে তোমরা দেখতে পারো, ভালো লাগতে পারে, এটুকু বলতে পারি। যারা রোম্যান্টিক ড্রামা দেখতে পছন্দ করো বা রোম্যান্টিক মুভি দেখতে পছন্দ করো তাদের এটা আশা করি ভালো লাগবে। মাস কমার্শিয়াল যারা অডিয়েন্স তাদেরকে এটা একটু হতাশ করতে পারে, আর যারা স্লো বেস্ট ড্রামা পছন্দ করো না তাদেরকে এটা হতাশ করতে পারে, এটুকু বলতে পারি। আদারওয়াইজ এই কাজটা দেখতেই পারো, বাইঞ্চ ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি ওপিনিয়ন জানিও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।